বোলারের পায়ের গোড়ায় বল, তবুও নাজমুল হোসেন শান্ত বেরিয়ে গেলেন দ্বিতীয় রান নেওয়ার উদ্দেশ্যে। নাহিদ রানা ভুল করেননি স্ট্যাম্প ভাঙতে। একটা দারুণ ইনিংসের সমাপ্তি নিদারুণ ভাবে। শান্ত হয়তো বুঝে উঠতে পারেননি তিনি ঠিক কি করলেন। দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। রান সংগ্রহে তিনি অবস্থান করছেন সবার উপরে। 203 রান এসেছে তার ব্যাট থেকে এখন অব্দি। এছাড়াও এবারের আসরে প্রথম ও এখন অব্দি একমাত্র সেঞ্চুরি মালিক রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক। এদিন রংপুর রাইডার্সের বিপক্ষেও দুর্বার গতিতে রান তুলে যাচ্ছিলেন শান্ত। আউট হওয়ার আগে অবধি 30 বলে 41 রান এসেছে তার ব্যাট থেকে। 4 হাঁকিয়েছেন, 5টি ছক্কা এসেছিল 2টি, কিন্তু নাহিদ রানার একটি বলে তিনি গন্ডগোল পাকিয়ে ফেললেন। তারও সাহিবজাদা ফারহানের 93 রানের জুটিতে ভর দিয়ে রাজশাহী বড়সড় সংগ্রহের দিকেই অগ্রসর হচ্ছিল। নাহিদের অফ স্টাম্পের বাইরে লাফিয়ে ওঠা বলকে পয়েন্টের দিকে ঠেলে দিলেন শান্ত। সেখানে খাজা নাফে 30 গজ বৃত্তের ভেতর বলের গতিপথ থামিয়ে দিয়ে বল ছুড়ে দেন বোলিং প্রান্তে। ততক্ষণে 1 রান পূর্ণ করে ফেলেছেন শান্ত ও ফারহান। বল যখন নাহিদের হাতে লেগে ঠিক তার পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে, তখনই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছেন শান্ত। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। নাহিদ কোনো ভুলচুক না করে স্ট্যাম্প ভেঙে উচ্ছ্বাসে মেতে ওঠেন। হতভম্ব হয়ে শান্ত তখনও দাঁড়িয়ে আছেন ক্রিজের বাইরে। খানিকক্ষণের জন্য হয়তো তার মনোযোগের ঘাটতি ঘটেছিল, কিংবা তার মস্তিষ্কে কুয়াশা জমে গিয়েছিল। শান্ত কোনোভাবেই নিজের এমন আচরণ মেনে নিতে পারছিলেন না। এভাবে অন্তত উইকেট বিলিয়ে দেওয়ার কোনো মানে নেই। এমন আউটের কোনো ব্যাখ্যা দাঁড় করানো ভীষণ কঠিন। এমন বাজেভাবে আউট হওয়ার পীড়া তাকে তাড়িয়ে বেড়াবে নিঃসন্দেহে। তিনি আরও একটি 50 ইনিংসের কাছাকাছি অবস্থানেই ছিলেন। তাছাড়া তার অমন বিদঘুটে আউটের কারণে দলের উপরও চাপ বেড়েছে। বিশাল সংগ্রহ তাই পরবর্তীতে মাঝারি মানের সংগ্রহতেই থেমেছে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।